ব্রয়লার মুরগি অথবা ফার্মের মুরগি যারা খেতে চায় না, আজকের রেসিপিটা হলো তাদের জন্য। রেসিপিটা এখনও আমার মুখে লেগে আছে। ভয়েস দেওয়ার সময় তো রীতিমতো আমি লোভ সামলাতে পারছি না, মুখে এখনও স্বাদটা লেগে আছে। 1 কেজির মতো চিকেন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ মরিচ গুঁড়া দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, মশলাটা যাতে ভিতরে চলে যায়। খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে 5-6 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। আর আমি সবাইকে অনুরোধ করব, সেম এইভাবে একবার যদি এই মুরগিটা রান্না করেন তাহলে এর ফ্যান হয়ে যাবেন, আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলে দিলাম। এখন চুলায় সামান্য একটু তেলে এই মুরগিগুলোকে একদমই লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এখানে মুরগিটাকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। অনেকেই আছে গন্ধের কারণে এই মুরগিটা একদমই পছন্দ করে না, তাদেরকে বলবো একবার হলেও বাসায় এইভাবে রান্না করতে। রীতিমতো তারা এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে বা এই মুরগির রান্নার ফ্যান হয়ে যাবে। সুন্দর করে ভেজে নিয়ে এখন এটাকে উঠিয়ে নেব। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কতটা লাল লাল করে মুরগিটাকে ভেজে নিয়েছি। এখন মুরগিটা রান্নার পালা। চুলায় 1/2 কাপের মতো তেল দিয়ে এতে আদা রসুন ও পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম। এই আদা রসুন ও পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মশলাটা যখন লাল লাল হয়ে আসবে তখনই এখানে 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ করে মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আর আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়াও দিয়েছি। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা বেশি সুন্দর করে কষানো হবে এই মুরগি রান্নার টেস্টটাও তত ভালো আসবে। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার কারণে কিন্তু এই মুরগির মাংসের কালারটা যেরকম সুন্দর আসবে, ফ্লেভারটাও কিন্তু একদমই দুর্দান্ত হবে। এখন মুরগির মাংসটা দিয়ে খুব সুন্দর করে 5-6 মিনিট এই মশলার সাথে মাংসটা আবারও একটু ভেজে নেব। তারপরে 2 কাপের মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে এই মুরগি রান্নাটা। আর রীতিমতো এর স্বাদ আমার মুখে এখনও লেগে আছে, এতটা বেশি সুস্বাদু হয়েছিল। কালার দেখে হয়তো বুঝতেই পারবেন কতটা বেশি সুস্বাদু হয়েছিল। উপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। এটা এতটাই বেশি মজা হয়েছিল যে আমি রান্নার শেষের সাথে সাথে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, একদমই তুলার মতো সফট, আর মুরগির মাংসের ভিতরটা ছিল একদমই জুসি। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ তো রইল, সাথে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা একটা ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। আর সবাইকে বলবো এভাবে একবার এই মাংসটা ট্রাই করতে, আপনিও এর ফ্যান হয়ে যাবেন।